এভরিওয়ান, চলো দেখা যাক বেঞ্জিনের বিভিন্ন অবস্থান সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি। প্রথমে দেখো যে এটা বেঞ্জিন, এই বেঞ্জিনে যদি তোমরা দেখো এর সাধারণ সংকেত কী জানো? সবাই জানো C6H6। তো এক্ষেত্রে দেখবো যে যখন এই স্ট্রাকচারটা দেওয়া থাকবে এক্ষেত্রে প্রত্যেকটা কার্বনের এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, এই পয়েন্টগুলো কিন্তু এক একটা কার্বনের সিম্বল। এখানে কিন্তু কার্বন আছে, তো এই কার্বনের সিম্বলে প্রত্যেকটা কার্বনই কিন্তু সমতুল্য। যে কোনো অবস্থানটাকেই তুমি এখানে সমতুল্য হিসেবে দেখতে পাও। কিন্তু যদি এটার কোনোভাবে একটা গ্রুপ এখানে প্রতিস্থাপিত করে দাও, অর্থাৎ ধরো এই বেঞ্জিনটাতে এখানে একটা কোনো জায়গায় এখানে বন্ড করে একটা গ্রুপ আছে, তো যদি গ্রুপ থাকে তাহলে সেক্ষেত্রে তার সাপেক্ষে কিন্তু অবস্থান বিচার করা হয়। তার সাপেক্ষে প্রথম যে দুটো কার্বন, অর্থাৎ আমরা যে এই কার্বনটা এবং এই কার্বনটা যেটা আছে সেটাকে আমরা সাধারণত বলে থাকি অর্থ অবস্থান, যেটাকে আমরা ও দিয়ে রিপ্রেজেন্ট করি। জেডের সাপেক্ষে তার পরের যে দুটো কার্বন, অর্থাৎ আমরা যদি দেখি এখানে, তাহলে কি এক্ষেত্রে সেকেন্ড কার্বন যেটা আছে এখানে একটা এবং বাম দিকে একটা, এটাকে আমরা সাধারণত বলে থাকি মেটা অবস্থান। এবং জেডের ঠিক বিপরীত দিকে যে অবস্থানটা আছে, অর্থাৎ যে অবস্থানটা আমি এখন এই মুহূর্তে দেখাচ্ছি, এটাকে প্যারা অবস্থান বলে। তাহলে এইভাবে আমরা সাধারণত দুটো অর্থ অবস্থান পেলাম, দুটো মেটা অবস্থান পেলাম এবং প্যারা অবস্থান একটা পেলাম। এখানে কিন্তু সবটাই বিচার করা হবে জেডের সাপেক্ষে। জেড যদি না থাকে তাহলে কিন্তু কোনো অবস্থানই কিন্তু এখানে অর্থপ্যারা, অর্থাৎ অর্থপ্যারা মেটা এই যে মানে আমরা সাধারণত অবস্থানটা বলছি এটা পুরোপুরি কিসের সাপেক্ষে? জেডের সাপেক্ষে বলছি। তো জেড অর্থাৎ একটা গ্রুপ, যে গ্রুপের সাপেক্ষে আমরা এই তিনটে অবস্থানকে বিচার করে থাকি। ও সবাই ভালো থাকো।